একজন আহলে হাদিস বক্তা দাবি করেছেন, আলোচনা করেছেন যে আল্লাহর আকার আছে, আকার আকৃতি আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহ নিরাকার বা আকারের চেয়ে ঊর্ধ্বে। তো এই দুইটা কথার মধ্যে কোনটা সঠিক আমার এই যুবক ভাই জানতে চেয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে আকার আকৃতি বিশিষ্ট বলা যাবে না, এবং বললে ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? আকার জিনিসটা হলো মাখলুক, আকার বা সূরত এই জিনিসটা হলো মাখলুক, আল্লাহ হলো খালেক। আল্লাহ কি খালেক? শিরিক কাকে বলে? সৃষ্টির সাথে স্রষ্টাকে যখন আপনি তুলনা দিবেন, মিশাবেন, মিলিয়ে দিবেন, তখনই তো শিরিক হয়। ঠিক। তো আকার আকৃতি এই জিনিসটাই হলো সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। তাহলে সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। যত আকার আছে, যত আকৃতি আছে, যত সূরত আছে, এগুলির স্রষ্টা হলো আল্লাহ। আকার বলতে যা কিছু আছে, আকৃতি বলতে যা কিছু আছে, সূরত বলতে যা কিছু আছে, সব কিছুর স্রষ্টা হলো আল্লাহ। দলিল কি? দলিল কোরআন। দলিল কোরআন। আপনারা এটা পারেন, এই আয়াতটা আপনারা অনেকে পারেন। সূরা হাশরের শেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। এখানে আল্লাহর একটা নাম আছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইর। মুসাউউইর মানে হলো আকার আকৃতি দানকারী, আকার আকৃতি দাতা। এই নামটা কোরআন শরীফে 4 জায়গাতে আছে। আল্লাহর এই নাম কোরআন শরীফে 4 জায়গাতে আছে। তার মানে যত আকার আছে এগুলির স্রষ্টা হলো আল্লাহ। স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশানো যাবে না। হ্যাঁ, ওনাদের প্রশ্ন হলো কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর চোখের কথা আছে ইত্যাদি। এই যে আল্লাহর সূরতের কথা আছে, এই হলো ওনাদের প্রশ্ন যে কোরআন হাদিসে তো আল্লাহর আকৃতি কথাগুলি উল্লেখ আছে, এখানে কি ওনাদের আমাদের ডিসটেন্সটা হয়? আপনি দেখেন সেই সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, তাবে তাবেঈগণ, যুগের যত যত ইমাম আছে, সবাই বলেছে যেখানে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা এগুলি বলা হয়েছে, এগুলি দ্বারা আল্লাহর সিফত বোঝানো হয়েছে। আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারা, আল্লাহর সিফত, সরাসরি আল্লাহর অংশ বোঝায়নি। যদি আপনি সরাসরি আল্লাহর অংশ বুঝান তাহলে কোরআন দিয়ে আপনার কুফরি হয়ে যাবে। যেমন সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাংলা অনুবাদ করলে অর্থ হবে শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু, ওয়াজহু মানে চেহারা। তার আল্লাহর হাত, পা, পুরা বডি ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারা থাকবে কিয়ামতের সময়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য কোরআনের যে আয়াতগুলি আল্লাহর চেহারা, আল্লাহর হাত এই শব্দগুলি এসেছে, আপনি যদি হুবহু অনুবাদ গ্রহণ করেন তাহলে এই আয়াতের কি অর্থ, এরকম আরো অনেক আয়াত আছে। এগুলি হলো আল্লাহর সিফত বোঝানো হয়েছে। দাদু, কোরআন আমি যেমনে চাই এমনে বুঝলে হবে না। কোরআন নবীজি যেমনে বুঝাইছে অমনে বুঝতে হবে। আপনি যেমনে চান এমনে কোরআন বুঝলে হবে না। আগে মুফাসসিরিনে কেরাম কোরআন যেভাবে বুঝেছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে। দাদু গো, একটা জায়গায় বলবেন আল্লাহ যদি আকার না থাকে তাইলে আল্লাহকে দেখা যায় কেমনে বা দেখবে কেমনে? আমি আপনাকে বলবো ভাই, অনেক কিছুর অস্তিত্ব সৃষ্টিতে আছে, যেগুলি অস্তিত্ব আছে কিন্তু দেখা যায় না, আবার দেখা যায় আকার বর্ণনা করা যায় না। সৃষ্টির মধ্যে জিনিস আছে, বাতাস আছে না নাই? ঘুমাচ্ছেন আপনারা না? অক্সিজেন, হাইড্রোজেন, বাতাস এগুলি আছে না নাই ভাই? কিন্তু আপনারা কি এগুলি আকার বর্ণনা করতে পারেন? অস্তিত্ব আছে কিন্তু আকার বর্ণনা করা যায় না। সুগন্ধ, দুর্গন্ধ, ব্যথা এগুলি অস্তিত্ব আছে, নিশ্চিত আছে, কিন্তু আকার বর্ণনা করা যায় না। খুব খেয়াল করবেন, পানি দেখাও যায় কিন্তু পানির নির্দিষ্ট কোনো আকার নাই, সৃষ্টি। এটা কিন্তু সৃষ্টি। আমার আল্লাহ তো বেমেসাল, বেমিসাল।
উচিত। সৃষ্টির মধ্যে আপনার জন্য উপমা রেখেছে, অনেক জিনিসের অস্তিত্ব আছে কিন্তু আকার বর্ণনা করা যায় না। দেখা যায়, কিছু আছে দেখা যায় না, অনুভব করা যায়, কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমি আরো সহজ করে দিই, পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাবেন, দেখবেন ছোট ছোট আলো জ্বলতেছে। আপনি এখান থেকে দেখছেন আলোগুলো দেখছেন, কিন্তু এটা কিরকম আকারের বর্ণনা করার সাধ্য আছে না। এটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগতের একটা ক্ষুদ্রতম সৃষ্টি, যা আপনি এখান থেকে দেখছেন কিন্তু আকার বর্ণনা করতে পারছেন না। তাহলে আল্লাহকেও দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার কোন সুযোগ, আল্লাহর অস্তিত্ব ঠিক তেমনি ভাবে বিশ্বাস করতে হবে, কিন্তু আকার বর্ণনা করার মতো কোনো সুযোগ নাই। এই বিষয়গুলি ওনাদের বুঝাবে কে? এনারা দলের জন্য অনেক সময় বুঝেও না বোঝার ভান করে। ওই যে দল কইয়াছে, দল ভুল হয়ে যায়, এই কারণে ইমান বাদ দিয়া দলের দালালি করে। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমি। তিনটা প্রশ্ন খতম হয়ে গেছে, আমি আর প্রশ্ন নিব।